আমরা কালকে আলোচনা করতেছিলাম যে আমাদের দেশের মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু কেন আসলে আমরা একটা সুন্দর সমাজ তবুও পাচ্ছি না। এখন মূল প্রশ্ন হচ্ছে কি, যে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিনয়ী করা। এখন ভালো মানুষে পরিণত করা হচ্ছে শিক্ষার কাজ। কিন্তু আজকের দিনে আমাদের সেই বিনয়ী মানুষ, ভালো মানুষ, মানুষের মতো মানুষ এত অভাব কেন সমাজে? কারণ শিক্ষিত তো হচ্ছে চারিদিকে, এত শিক্ষিত মানুষের ভিড়েও ভালো মানুষ কেন নাই? তাহলে যে আমাদের শিক্ষার আমরা কি করেছি, যে শিক্ষাটাকে শুধুমাত্র উপার্জনের একটা হাতিয়ারে পরিণত করেছি। এখন সনদ হচ্ছে কিন্তু এই কারণে ভদ্রতা হচ্ছে না, আমাদের উপার্জন হচ্ছে কিন্তু সৎ লোক হচ্ছে না, আমাদের দক্ষ লোক হচ্ছে কিন্তু মানুষের মতো মানুষ বা মানবিক মানুষ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে না। মানুষের মাঝে সকল সদ্গুণ জাগ্রত যে হচ্ছে না, আমাদের যে ইতিবাচকতার উপরে নেতিবাচকতার জয় জয়কার বা রাজত্ব চলছে, এটা কেন হচ্ছে? কারণ আমরা শিক্ষার যে মূল উদ্দেশ্য সেইটাকে বাদ দিয়ে শুধু আমাদের যে সুপ্রশিক্ষিত জনশক্তি বানানো একটা প্রচেষ্টা চলছে আমাদের, তো আমরা ভুলে যাচ্ছি যে প্রশিক্ষণ আর শিক্ষা তো এক বিষয় না। এখন এইটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দেশটা হবে কি, যে এখন আমরা যেভাবে দেখতে পাচ্ছি এক মহা অরাজকতার দেশ, আমাদের অনিয়মের দেশ, অশুভ অসহিষ্ণুতার দেশ, আমাদের অস্থির এবং অপ্রীতির একটা দেশ হবে, অমানবিক দেশ, অকল্যাণের একটা দেশে পরিণত হবে এবং হয়েছে। তো তথাকথিত যে শিক্ষিতরা তারাই তো দেশটাকে এরকম তৈরি করেছে, বা আমরা করেছি তৈরি এই রকম একটা অমানবিক দেশ। তো এখন এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে শিক্ষাকে মূল থেকে সংস্কার করতে হবে। আমার যে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা, সেইখানে মানুষকে মানুষ করার যে প্রক্রিয়া সেটা নেই। ফলে সেই শিক্ষাটাকে এমন একটা প্রক্রিয়া বানাতে হবে যাতে আমার মানুষ প্রডিউস হয়, কোনো যন্ত্র না। এখন এই জন্য আমাদেরকে শিক্ষা ব্যবস্থাটাকে বা শিক্ষানীতিকে, আমাদের পাঠ্যক্রমকে, আমাদের কারিকুলামকে ঢেলে সাজাতে হবে। এখন এজন্য আমাদের প্রথমেই শিক্ষার যে মৌল লক্ষ্য, সেটা শিক্ষা ব্যবস্থায় যাতে প্রতিফলিত হয় সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। কারণ শিক্ষার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা না জেনেও শিক্ষিত হওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে শিক্ষার যে মৌল উদ্দেশ্য তার প্রতি, এবং এই মৌল উদ্দেশ্যগুলো আমাদেরও জেনে রাখতে হবে যাতে আমরা নিজেদেরকে সেই শিক্ষার মূল যে উদ্দেশ্য তা ব্যাহত না হয় আমাদের নিজেদের ব্যাপারে। তো আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিখতে হয়। আমরা পরিবেশ থেকে শিখি, প্রতিবেশ থেকে শিখি, ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শিখি। এই যে শিক্ষা, একে সুসংহত করার এবং কার্যকর করার জন্য আমাদের আনুষ্ঠানিক শিক্ষা দরকার। এখানে অবশ্যই শিক্ষা বলতে আমরা সুশিক্ষাকেই বুঝব, আমাদের সনদ অর্জন বা দক্ষতা অর্জনকে কখনোই নয়। এবং শিক্ষা বলতে আমরা একই সাথে পাঠ্যপুস্তকের যে শিক্ষা সেটা এবং আমাদের সারা জীবনব্যাপী যে জানা বোধের সমৃদ্ধির যে প্রক্রিয়া, সেটাকেও শিক্ষা হিসেবেই ধরব। এখন শিক্ষা কি এই সম্পর্কিত যে বিদ্যমান ধারণাগুলো আছে, এর মাঝেই শিক্ষার লক্ষ্য নির্ধারণের উপাদান আমরা পাব। যেমন আমরা বলতে পারি উপনিষদের অনুযায়ী শিক্ষা হচ্ছে মানুষকে সংস্কার মুক্ত করবে। এখন আমরা কি সংস্কার মুক্ত হতে পারছি না? কারণ আমরা এখনো তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁকে বিশ্বাস করছি। মানে উপনিষদ নিজেই সংস্কার মুক্ত কিনা সেই আলাপ তো আমাদের না। আমাদের আলাপ হচ্ছে আমরা এই যে শিক্ষিত জন হয়েও বিড়াল রাস্তা কাটলো, বাম চোখ পিটপিট করলো, এইরকম ছোটোখাটো কুসংস্কার থেকে শুরু করে আমাদের জীবনকে বিষিয়ে তোলে, এরকম কুসংস্কারে আমরা আচ্ছন্ন। এই থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই ব্যবস্থা রাখতে হবে যাতে করে আমাদের এই কুসংস্কার আচ্ছন্ন হয়ে না থাকতে হয়। আর সেই ব্যবস্থা নেই বলেই তো আমরা এখনও কুসংস্কার আচ্ছন্ন, আমাদের জীবনকে আমরা অন্ধকারাচ্ছন্ন করে রেখেছি। ঋগ্বেদ অনুযায়ী শিক্ষা হলো
এমন কিছু যা ব্যক্তিকে আত্মনির্ভরশীল ও স্বার্থশূন্য করে। এখন তাহলে আমরা শিক্ষিত হচ্ছি, তারপরেও ধামাধরা হচ্ছি কি করে? যে তার মানে কি শিক্ষার যে মূল উদ্দেশ্য এটা আমাদের মধ্যে নেই এখন আর। তো আমাদের কারিকুলামটাই এমন হইতে হবে যাতে আমরা ধামাধরা না হই এবং স্বার্থপর না হই। আমাদের এ ব্যাপারে শঙ্করাচার্য যেটা বলেছে যে শিক্ষা হলো শিশুকে দেশ ও জাতিকে ভালোবাসতে শেখায়। এখন দেশ ও জাতিকে যদি আমরা ভালোবাসি, বর্তমান শিক্ষিত সমাজ আমরা নিজেকে, আমার নিজের পরিবারকে ব্যতীত আর কাউকে আমরা ভালোবাসতে শিখছি কিনা? একদমই না। আমরা এই দেশের যে কোনো পেশায় আমি যদি থাকি না কেন, আমি আমার উপার্জন ব্যতীত আর কোনো চিন্তা করি না। তাতে কার জীবন গেল, কার সম্পদ গেল, কার জমি জমা গেল, কার কি হলো, এগুলো আমাদের দেখার একদমই বিষয় থাকে না। এবং একই সাথে আমরা যদি দেখি যে আমরা বিদেশ সেটেল হতে পারি, তাহলেই আমার জীবন ধন্য। এবং এই যে আমাদের দেশের যাবতীয় অরাজকতা, আমাদের দেশে যত চোরাকারবারি, অর্থ পাচার, দুর্নীতি, আমাদের এগুলো যারা করে এরা কি অশিক্ষিত? না, এরা শিক্ষিত। তারপরেও কেন তাহলে এই অবস্থা? আমাদের শিক্ষিত হচ্ছে আমরা, কিন্তু দেশপ্রেমিক যে হতে পারছি না, এর কারণটা কি আমাদের ভেবে দেখা দরকার। আমাদের কৌটিল্যের মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশ ঘটাবে। এখন এই আত্মতৃপ্তি কিসের হবে? নিশ্চয়ই এই আত্মতৃপ্তি হবে মানবিকতার, জ্ঞান তৃষ্ণার। এই আত্মতৃপ্তি নিশ্চয়ই অহংবোধের হবে না, এই আত্মতৃপ্তি ইগোর হবে না, এই আত্মতৃপ্তি গৌরবের, বংশমর্যাদার হবে না। তো সেই ব্যাপার যাতে আমাদের পাঠ্যক্রমে থাকে সেইটা আমাদের নজরে রাখতে হবে। তো শিক্ষা কি, এ ব্যাপারে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সুপ্ত প্রতিভা বা মহত্বকে জাগিয়ে তোলা। এখন এই যে মহত্ব আমাদের মধ্যে জাগছে কিনা? আমরা দেখছি আমরা যত শিক্ষিত হচ্ছি তত নেতিবাচকতা আমাদের মধ্য থেকে বের হয়ে আসছে। তাহলে এটাই কি স্বাভাবিক? তা তো নয়। আমাদের ইতিবাচকতাকে আমরা কেন জাগ্রত করছে পারছে না আমাদের শিক্ষা ব্যবস্থা? আমাদের সবার মধ্যে ইগো, রেষারেষি, দলাদলি, আমাদের এগুলো হচ্ছে, কিন্তু সংযম হচ্ছে না। আমরা ইতিবাচকতাকে জাগিয়ে তুলতে পারছি না। তাহলে আমাদের প্রথম চেষ্টা এই শিক্ষাকে বাঁচানো হবে কিনা, এবং সেখানেই আমাদের জোর দেওয়া দরকার কিনা? অবশ্যই দরকার। তো এখন আমাদের এই যে সদ্গুণ বের হয়ে আসছে না কিন্তু শিক্ষিত হচ্ছে, তার মানে কি আমরা কারিগর তৈরি করার চেষ্টা করছি, নট মানুষ তৈরি করছি না আমরা। এবং একইভাবে ওই হার্বার্ট স্পেন্সার বলেছিলেন যে শিক্ষা হলো পরিপূর্ণ জীবন যাপনের প্রক্রিয়া। অর্থাৎ আমার জীবন যাপনের কেমন হবে, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে শিক্ষা। কারণ সেক্ষেত্রে আমরা কি জীবনযাপন করছি, যদি তাই হয়, তবে আমরা যে জাতি হিসেবে শিক্ষিত জনগোষ্ঠী, আমরা তাহলে কেন বারবার এই হোঁচট খাচ্ছি কেন? এই প্রশ্ন আমাদের রাখতে হবে। তো আমরা যদি প্লেটোর কাছে যাই, তো প্লেটো কি বলেছে? শিক্ষা হলো ব্যক্তিগত এবং সামাজিক ন্যায় বিচার উভয়ই অর্জনের উপায়। কারণ আমাদের যে ব্যক্তিগত এবং সামাজিক ন্যায় বিচার কোথায় আছে? আমরা এখনও দেখছি যে এই আধুনিক সমাজে আমাদের গৃহস্থ যে সহিংসতা চলছে, এটা কারা করছে? অশিক্ষিতরা? শুধুমাত্র যারা নিরক্ষর তারা? না, আমাদের একেবারে পশ যে সোসাইটি, সেখানেও এই নির্যাতন, নিপীড়ন চলছে, এবং সেটা শারীরিক এবং মনস্তাত্ত্বিক উভয় ধরনের নির্যাতনই চলছে। আমাদের সমাজে নারী পুরুষের, ধনী গরিবের যে সহাবস্থান, সামাজিক ন্যায় বিচার, সেটা আমরা করতে পারছি না। তাহলে আমরা শিক্ষিত হচ্ছি? এই কথা তো বলতে পারছি না যে আমরা শিক্ষিত হচ্ছি। অ্যারিস্টটল বলেছিলেন সুস্থ দেহে সুস্থ মন, এই তৈরি হচ্ছে শিক্ষা। এখন সুস্থ দেহে সুস্থ মন তৈরি করবে কে? আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সেখানে আমরা দেখছি মাদকের অভয়ারণ্য, সন্ত্রাসের অভয়ারণ্য। তাহলে আমাদের শিক্ষা কি এটা? আমরা তাহলে কি ভাববো যে শিক্ষা ব্যবস্থার দ্বারা এগুলো এই যে আমাদের দুরবস্থার থেকে সমাধানের কোনো উপায় নেই? আছে। এখন এই উপায় খুঁজে বের করতে হবে আমাদের। এখন আমাদের এই যে মাদক, সন্ত্রাস, এখানে আবার
ইকোনমিক্যাল পলিটিক্যাল ব্যাপার আছে, সেগুলো আমাদের আলোচনার বিষয় না। তো এই আলোচনাকে আমরা পাশে রেখেও আমাদের শিক্ষা কি প্রধান এবং একমাত্র অগ্রাধিকার রেখে আমরা আলোচনা করে সমাধান বের করতে পারি এবং উচিত আমাদের সেটা। জন ফেডারিক আমাদের হার্ভার্ড বলেছিলেন যে মানুষের নৈতিক চরিত্রের বিকাশ সাধন হলো শিক্ষা। কারণ আমাদের যে শিক্ষিত সমাজ, তাদের দেখলে আমাদের মনে হয় নৈতিক চরিত্র হচ্ছে মিথ্যা বলা, ঘুষ খাওয়া, অসদাচরণ করা। আমাদের নৈতিকতা হচ্ছে অভদ্রতা, গুন্ডামি, নারী নিপীড়ন। আমাদের নৈতিকতা হচ্ছে এই যে যত মজুদদারি, অন্যায়, এগুলো তো একটা সমাজে, সুস্থ সমাজের নৈতিকতা হতে পারে না। তাহলে কেন হচ্ছে এরকম? তাহলে আমরা শিক্ষাকে প্রকৃত অর্থেই কাজে লাগাতে পারছি না। সর্বশেষ যার কথা আমার মনে পড়ছে, হেলেন কেলার বলেছিল শিক্ষার সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে সহনশীলতা। এখন এই সহনশীলতা কোথায় আমাদের শিক্ষিত সমাজে? আমরা কি আমাদের এই শিক্ষিত সমাজে সরকারের মাঝে বা বিরোধী দলের মাঝে, আমাদের নারী পুরুষের মাঝে, আমাদের পিতামাতা বা সন্তানের মাঝে, আমরা আমাদের শিক্ষক বা শিক্ষার্থীর মাঝে কোথাও সহনশীলতা দেখতে পাচ্ছি না। সর্বোচ্চই এক ধরনের অস্থিরতা। তো এই অস্থিরতা নিরসন করা ছিল শিক্ষার উদ্দেশ্য। তো সেটা না হয়ে উল্টোটা হচ্ছে। যত বেশি আমরা শিক্ষিত হচ্ছি তত বেশি অসহনশীল হয়ে উঠছি। আমাদের এর থেকে বের হয়ে আসার জন্য একমাত্র উপায় হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে পুনরায় মানবিক করে তোলা। এবং আমাদের এই যে যত রকম আমরা বলি যে শিক্ষা নীতি, শিক্ষাক্রম, আমাদের সিলেবাস, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের পঠন পাঠন, আমাদের সব কিছুর মধ্যে আমাদেরকে মানবিক মানুষ হওয়ার উপাদান রাখতে হবে, যাতে করে আমরা যে একটা কল্যাণময় সমাজ কল্পনা করি সেটা পেতে পারি। আর আমাদের এই একটা শান্তিপূর্ণ একটা আদর্শ সমাজ গঠন যদি আমরা করতে চাই, তবে আমাদেরকে অবশ্যই শিক্ষাটাকে এমনভাবে গঠন করতে হবে যাতে করে এই শিক্ষার ভেতর দিয়ে একজন মানুষ হয়ে বের হবে, সে কোনো যন্ত্র বা অমানুষ হয়ে বের হবে না। তো আমরা শিক্ষার মূল উদ্দেশ্য নিয়ে আলাপ করছিলাম। তো আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কি পর্যায়ে কোন কাজ করতে পারি। ধন্যবাদ।